বাই বাই। হাই হ্যালো চলো, হরে কৃষ্ণ বলো বলো। হি হা হা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 26শে মার্চ। আমরা এখন সকাল সকাল বেরিয়েছি মাসি বাড়ি। ঘড়িতে বাজে ওই এখন 6:30 মতো। আজ আমার মাসিমণিদের বাড়িতে আছে মাঠে রান্না। এত সকাল সকাল বেরোনোর কারণ হলো মাসিমণিদের বাড়িতে যাওয়ার জন্য একটাই বাস আছে, সেটা অনেকক্ষণ ছাড়া ছাড়া। তবে মায়ের যাওয়ার কোনো প্ল্যান ছিল না। আমি মাকে বললাম আমি অনেক বছর যাইনি মাসিমণিদের বাড়ি, এই সুযোগে যখন এসেছি আর এখনই মাঠে রান্না পড়েছে, মাকে বললাম চলো তাহলে একবার ঘুরেই আসি। আমাদের বাড়ি থেকে বাস স্ট্যান্ড যেতে গেলে এই রাস্তাটা দিয়েই যেতে হয়, আর এই রাস্তার চারপাশে শুধু জঙ্গল আর ঝোপঝাড়। তার উপর আমাদের তো গ্রামে বাড়ি এরকমই হয় সাধারণত। তবে বলতে পারছি না মাসিমণিদের বাড়িতে গিয়ে আমি কোনো ভিডিও করতে পারবো কিনা, কারণ ওদের বয়সী কেউ নেই, মানে তিশাতিনাদের বয়সী। তিশাতিনা তখন আমার ফোন নিয়ে হয়তো বসে যাবে টাইম কাটানোর জন্য। এখন আমি বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। এরপর আরামবাগে এসে আমরা মাসিমণিদের ওখানে বাসে উঠে গেছি। আরামবাগে এসে তিশাতিনা একটু কচুরি খেয়ে মিষ্টি নিলাম, তারপর আমরা বাসে উঠে গেছি। আমরা এরপর মাসিমণিদের বাড়িতেও পৌঁছে গেছি। এটা আমার মাসিমণিদের বাড়ি। আমরা এসে দরজার সামনে দাঁড়িয়ে আছি, ওরা তালা দিয়ে চলে গেছে ওদের পুরানো বাড়িতে, যেখানে ওদের রান্না হচ্ছে। মা ওই জন্য ফোন করছে মাসিমণিকে, এরপর মেসোমশাই তালা নিয়ে আসবে, তারপর চাবি খুললে আমরা এখানে ড্রেস চেঞ্জ করে নিয়ে ব্যাগপত্র রেখে তারপর ওদের পুরানো বাড়িতে যাব, যেখানে ওদের মাঠ রান্না হচ্ছে। এরপর আমরা চেঞ্জ করে পুরানো বাড়িতে চলে এসেছি। এটা হলো আমার মাসিমণির জায়ের ছেলে আর মেয়ে, আর ওই যে চশমা পরে যে ছিল ওটা আমার মেসোমশাই, আর এটা আমার মাসিমণি যে এখন রান্না বসিয়েছে আর আমাদের সাথে কথাও বলছে। আর এটা হলো মাসিমণির আর এক যা, আর তার পাশে যে মুড়ি খাচ্ছে সে হলো এই মাসিমণিরই ছেলে, মানে আমার মাসিমণির কিন্তু নয়। চলো আমরা এরপর ব্রেকফাস্ট করে নিই, তারপর গিয়ে কথা হবে। ও বাবা, কথা কি বলবো, তিশাতিনা তো ওই বাড়িতে থেকে বোর হয়ে গেছে, তাই আমার ফোন নিয়ে আবার চলে এলো এই বাড়িতে। ওরা আর ভাল লাগছে না, মানে গরমও আছে। সকালের দিকে একটু ঠান্ডা ঠান্ডা ছিল, কারণ কালকে বৃষ্টি পড়ছিল, আজকে তাই সকালটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, কিন্তু এখন রোদটাও খুব বেরিয়েছে আর খুব গরমও আছে। আর মাসিমণিদের পুরনো বাড়িটা টিনের ছাওয়া, তো সেই জন্য ওখানে গরম বেশি। ওরা চলে আসলো, বললো ভালো লাগছে না এই বাড়িতে। আর এটা হলো আমার মাসিমণিদের ঘরের ভেতরটা। আজকে নেক্সট ডে। তিশাতিনা সকালে ঘুম থেকে উঠে আবার নিজেরাই ভিডিও করছে, আমি কোনো ভিডিও করতে পারছি না। আর তারপর সবার সাথে অনেকজন তো এসেছে, অনেকদিন পর দেখা, সবার সাথে গল্প করতে আমি ব্যস্ত। এখন বাড়ি পৌঁছে গেছি। মাসিমণিদের বাড়িতে খাওয়া দাওয়া করে ওই 3:30 নাগাদ বেরিয়েছিলাম, এখন ওই 5টা 5:30 বাজছে, আমরা বাড়ি চলে এসেছি। তিশাতিনা এসে ড্রেসটা চেঞ্জ করেনি, হাত পা ধুয়ে নেই, দিয়ে এখন 1 বাজাচ্ছে। মা কোথায় গেল? কোথায় গেছে ও দিদু? উড়া বাবা। কালকে আর কোনো ভিডিও করিনি, আজ নেক্সট ডে। তিশাতিনা সকালে উঠে তিশা সোফায় বসে বসে কি খাচ্ছে কে জানে, ওই জানে। আর এদিকে এসেছে মিস্ত্রি ভাইয়ের খাটটায় কালার করতে, মানে পালিশ করতে আর কি, সেটাই হচ্ছে ওখানে। চলো তোমাদেরকেও দেখাই। এই ত্রিপলটা খাটানো আছে কারণ এটা হচ্ছে জাম গাছ, আর জাম গাছ থেকে এখন জাম গাছে ফুল আছে, তো ফুল পড়ছে, ওগুলো এর মধ্যে দাগ লেগে যাচ্ছে আর কি, পালিশের উপর পড়ে দাগ হয়ে যাচ্ছে, এই জন্যই ত্রিপলটা খাটানো হয়েছে। আর যখন একটু শুকনো হয়ে যাচ্ছে তখন ওটা বাইরে বের করে দেওয়া হচ্ছে। এখন সব রেডি করছে, যখন পালিশ করবে তখন এসে দেখাবে। চলো এখন কি রান্না হচ্ছে সেটা একটু দেখি। আজকে মা বাবার তো ভেজ, বৃহস্পতিবার। এই বাঁধাকপি ভাজা হচ্ছে লঙ্কা ফোড়ন দিয়ে, আর এখানে ভাত হচ্ছে, আর হয়েছে সকালে তেলে ভাজা হয়েছিল, সেটার একটা রয়ে গেছে, আর এখানে শুক্তো হয়েছে। তবে মা আর কি রান্না করবে তা আমি জানি না, একবার খাবার টেবিলে গিয়ে দেখতে পাবো হয়তো। ওই বোধহয় পালিশ করার আওয়াজ আসছে, চলো তোমাদেরকে গিয়ে দেখাই। এই দেখো, যা বলেছিলাম শুরু হয়েছে। ওরা পালিশটা করছে একটা মেশিন দিয়ে, আর প্রচন্ড ধোঁয়া উঠছে। লোকটা একটা কেমিক্যাল, তো সেই জন্য লোকটা একটা মুখে মাস্কও পরে নিয়েছে। সরি, লোক না, মিস্ত্রি। না, মাছের টক মিষ্টি, মাছ কা চাটনি। আচ্ছা ঠিক আছে। माछ का चाटनी। माछ का नहीं, मछली का। मछली का चाटनी। मछली का मछली डाल की लेवानी है। মাছলি কা। এখন বিকেল হয়ে গেছে, আমরা তিনজনে এখন একটু মাঠ দিয়ে ঘুরতে বেরিয়েছি। এইগুলো সব আলু তোলা হয়েছিল, সেই জমির আল দিয়ে আমরা এখন ঘুরতে বেরিয়েছি। রাস্তা দিয়ে যাব।
সেদিন এই জমিটা শ্যাওলায় ভর্তি হয়েছিল, তার উপর দিয়ে দিয়ে গেছিলো, কোনাকুনি চলে গেছিলো, শর্টকাট হয়েছিল। আজকে আল দিয়ে ঘুরে ঘুরে যেতে হচ্ছে। হ্যাঁ, আলুও পড়ে আছে। এখন কি আর কেউ আলু তুলে না কি? এই দিকের মাঠটার দিকে যেতে গেলে আমার জেঠুদের বাড়ি দিয়ে আসতে হয়। আমার জেঠুদের বাড়িটা দেখবে, ওই দেখো আমার জেঠুদের বাড়ি, এখানটা দিয়ে আমরা এসেছি এই রাস্তা দিয়ে। এইখানে এই পুকুরের পাড়টা খুব উঁচু। দোলের আগের দিন তিশা তিনার সাথে দিব্যেন্দুর সাথে এসেছিলাম। সেদিন ওই পুকুরের পাড়টা খুব উঁচু বলে, এটা পাহাড়, সেই জন্য এটা খুব ভালো লেগেছে। ও ওটা দেখতেই আজকে এসেছে। আর টিনা বাবার সাথে রয়ে গেছে বাড়িতে, ও বললো আমি যাব না। আসো গো আসো, পাহাড় থেকে নামো গো। চলো আমিও এইদিকে যাই। ও আর এইদিকে নামবে না মনে হচ্ছে পাহাড় থেকে, ও মায়ের সাথে ওই পাহাড় দিয়ে দিয়ে যাবে। আমি এই আল দিয়েই যাই তাহলে। আর আমি খুব ডিমের শাক খেতে ভালোবাসি। তোমরা কে কে ভালোবাসো আমাকে জানিও তো। আর কে কে ডিমের শাকের নাম জানো সেটাও জানিও। এই জমিটায় খুব ডিমের শাক হয়েছে, তাই মা আসলো। কালকে আমি বাড়ি চলে যাব, মানে চন্দ্রকোনায় চলে যাব শ্বশুর বাড়ি, তো সেইখানে নিয়ে যাব বলে মা এসেছে। চলো আমাদের ডিমের শাক তোলাও হয়ে গেছে, আর টেলারে যাওয়ার ছিল, সেই টেলারেও যাওয়া হয়ে কাজ হয়ে গেছে। এরপর অনেকটা সন্ধ্যে সন্ধ্যাও হয়ে এসেছে। চলো বাড়ি যাওয়া যাক। আর এটা হলো একটা আদিবাসী পাড়া, মানে সাঁওতাল পাড়া। এই যে পুকুরটা দেখছো, এই পুকুরের চারপাশে হচ্ছে সাঁওতালদের সবার বাড়ি। এখানে অনেকের বাড়ি আছে যারা আমার ক্লাসমেট ছিল। ভাবলাম কারোর সাথে হয়তো দেখা হবে, কিন্তু কারোর সাথেই দেখা হলো না। কি আর হবে, চলো বাড়ি যাই। আমরা এখন বাড়ি চলে এসেছি। মা এখন সন্ধ্যা দিচ্ছে, সাথে না মায়ের কাছেই আছে, আর আমি বাবার সাথে বসে বসে টিভি দেখছি। কি করব, কিছু তো কাজ নেই। চলো তিশা তিনা কি করছে মায়ের ঠাকুর ঘরে একটু দেখি। মায়ের ঠাকুর ঘরটাও তোমাদেরকে একটু দেখিয়ে আনি। বিকালে যখন মাঠ দিয়ে বেরিয়েছিলাম, তিশা তো আমাদের সাথে ছিল। আসার সময় এই ফুচকার মতো দেখতে চিপসের প্যাকেটগুলো কিনে নিয়ে এসছে। তো যেহেতু ফুচকা লেখা আছে, সেই জন্য বলে ওটা ফুচকা হিসাবেই খাবো। চকলেটও বাবার সাথে বেরিয়েছিল তিনা, ও চকলেট কিনে নিয়ে এসছে। আর এখন দুজনে আলু সেদ্ধ করতে দিয়েছে, বলছে ফুচকার সাথে ওটা নাকি আলুর পুর করে খাবে। ভিডিওটা স্টার্ট করছে আর এদিকে ঘুরেও তাকাবে না। ওষুধের প্যাকেটটা ওইখানে রয়েছে, তাইনি। শ্বশুর বাড়ি যাওয়ার সময় আগিয়ে আসছে, আর এখানে থাকার সময় শেষ হয়ে যাচ্ছে। তাই এরপর প্যাকিং তো করে নিতে হবে, তাই প্যাকিং করে নিচ্ছি আমি। যা কিছু আছে কাল সকালেই বেরিয়ে যাব, এই কারণে টুকটাক যা আছে, কোথায় এপিএস সুপাস তো ফেলে রেখে দিয়েছি। চল আমি একটু যাই, কেন? আমার একটু কাজ আছে। কিছুই কাজ নেই, আমার একটু কাজ আছে। চুপচাপ বস। দেখেছো অবস্থা, তিনাকে বললাম একটু ভিডিও করে দে, তা না করে ফোনটাকে রেখে দিয়ে পালিয়ে গেল। আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ও শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও প্লিজ। চলো চারিদিকে তো এপাশ ওপাশ এটা ওটা সেটা ফেলে রেখেছি, সব খুঁজে খুঁজে এরপর গোছাই। ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো সকলে, টাটা।